গুড মর্নিং এভরিওয়ান। সো এখন বাজছে 8:41। আমি একদম ফ্রেশ হয়ে রেডি, পুজো পুজো করে খালি দুটো খেতে বাকি আছে। সো দুটো খাবো, খেয়ে দিয়ে পিসির বাড়ি হয়ে আজকে আবার অফিস যেতে হবে, কারণ আজকে পিসির শাশুড়ির মারা গেছে 1 বছর হলো। সো দিবসই আছে, তাই কিছু জামা প্যান্ট আছে সেগুলোকে দেবো, দিয়ে দেন অফিস। সো অফিসে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি এখন বাজছে 9:10, আমি ঢুকে গেছি অফিসে। তো ওই দিক দিয়ে এসেছি, বাট আজকে রাস্তায় প্রচণ্ড ধুলো ছিল। তো চোখ মুখের অবস্থা খুব খারাপ, তো চোখ মুখে জল দিতে হবে একটু। আর আজকে আমি আবার 1 ঘন্টা আউট অফ স্টেশন থাকবো, তো সেইটুকু আমি কোনো ভিডিও করতে পারবো না। ওয়েলকাম। সো আজকের কোটাও পূর্ণ করে দিলাম। সো আজকে মাসের 27 তারিখ, আর মাত্র একটা দিন হলেই আমার এই মাসটা কমপ্লিট হয়ে যাবে। দারুণ ব্যাপার, দেখতে দেখতে একটা মাস কাটিয়ে ফেললাম। সো দুদিন ধরে ব্যাগটা উপরে রাখতে যাওয়া হচ্ছে না, কারণ নিচে এতই কাজ, উপরে যাওয়ার টাইম পাচ্ছি না। সো নিচের কাজগুলো দেখি কী কী পেন্ডিং আছে, সেগুলো সারি, সেরে দেখা হচ্ছে পরে। সো আজকে মনে হয় ড্রাইভারগুলো আসবে না, কারণ ওরা কলকাতা গেছে গাড়ি আনতে। তো আমি ডেমো গাড়িগুলো বের করে দিই, এবং ডেমো গাড়িগুলো বের করে সাজিয়ে দিই। দেন তারপরে গিয়ে সিস্টেমে বসবো, এবং সিস্টেমের কিছু কাজ আছে সেগুলোকে সারবো। সো আমি 2 ঘন্টা মতো গায়েব ছিলাম। আমার সানগ্লাস আসলো একটা, এবং একটি কাপ কেক নিয়ে আসলাম আমি বেলডাঙা থেকে। সো দেখি এটা আনবক্সিং করবো যখন, তখন দেখাবো। দেখাচ্ছে একটু পরে, আগে একটু কাজটা দেখে নিই কী কী কাজ বাকি আছে। এই হচ্ছে আমার প্যাকিং। তো ভিতরে কী আছে না খুললে তো বুঝতে পারবে না। সো খুলে দেখি কী আছে ভিতরে। মানে ক্যামেরাটাকে আমি হ্যান্ডেল করবো সেরকম ব্যবস্থাতেও নেই, তো ছিঁড়েই বের করে নেই, এবং ভিতরে দেখি কী আছে। সো লেটস লক আইস। সো দেখি মালটা ভেতরে কি আছে। আপনি লেন্স কার্ড থেকে একটি থ্যাংক ইউ ফর শপিং উইথ আস একটি 5 স্টার রেটিংয়ে দিয়েছে। এখানে 1 সালের একটি ওয়ারেন্টি কার্ড দিয়েছে। তো দেখি কোনো কাজে লাগে নাকি, কারণ আগেটা তো আমার দীঘাতে গিয়ে হারিয়ে এসেছি। এবার এটা দেখি কী করে হারাই, কেমন চলে। বাট যতগুলো পরে শান্তি পাই, তার জন্যই আরও এই মালগুলো অর্ডার করা যায়, অর্ডার করতে ভালো লাগে। সো এই যে এত সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে। তো এই হচ্ছে সানগ্লাস, খুব সুন্দর একটি সানগ্লাস। তো এটা চেঞ্জেস আছে কিছু কিছু মনে হচ্ছে। এখানে পেন পেসের একটি, আর এর সঙ্গে থাকছে একটি চশমাটা ক্লিন করার কাপড়, এবং একটি দারুণ কোয়ালিটির একটি সানগ্লাস হোল্ডার। তো এর ভিতরে কিছু নেই, এতে কিছু নেই, এতেও কিছু নেই। তো দেখি কেমন লাগছে সানগ্লাস পরে। টান টান। তো এই হচ্ছে আমার সানগ্লাস, কেমন লাগছে কমেন্ট করে জানাও। তো এটাকে ছিঁড়তে হবে, কারণ এটাকে ঝুলিয়ে নিয়ে বেড়ালে তো খুব খারাপ লাগবে দেখতে। তো বাট ঝুলানো ভালোই লাগছে, খারাপ লাগছে না। সো দেখা হচ্ছে পরে, এখন কাজটা সারি, তারপরে পরে ঢং দেখাবো। সো এই হচ্ছে আমার কাপ কেক, বেলডাঙা থেকে নিয়ে আসলাম। তো ডিজাইনটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে নিয়ে এসলাম তখন এখন একরকম হয়ে গেছি। সো খেয়ে দেখি কেমন স্বাদের। এবার জল চলে এসে হচ্ছে খেয়ে নিই, খেয়ে দিয়ে আমি আর বিস্তারিত ব্যাপারটা বলতে পারবো। সো দারুণ খেতে, মানে একদমই ক্রিমি, এবং এই যে অরেঞ্জ ফ্লেভার, দারুণ লাগছে খেতে। সো আমি ঝটপট খেয়ে নিই, কারণ কেউ আসলে আবার তাকে ভাগ দিতে হবে। সো মোটামুটি 10 মিনিট ধরে আমি কেকটা খেলাম, দারুণ লাগলো খেতে। কেকটা খাওয়া হলো, এবার সার্ভিসের কাজটাকে কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করে আবার খেতে হবে। তো আজকে পিছিয়ে বাড়ি খেতে যাবো না, এখনও জানি না কোথায় খেতে যাবো। সো যেখানেই যাবো বলে যাবো। দেখা হচ্ছে কাজ করার পরেই। তো এখন বাজছে 1:40, আমার এখনও খেতে যাওয়ার টাইম হয়নি, কারণ কাজের এত খিচিবিচি। তো যাই দেখি কোথায় খাবো,
তো যেখানে খাবো সেখানে গিয়ে দেখা হচ্ছে। সো এখন বাজছে পাক্কা 3টে, কারণ আমার ওখান থেকে আসতে 1 ঘন্টা লেট হয়ে গেলো। বিরিয়ানি খাবে বলছে বড় ভাই, বিরিয়ানিটা রেডি করুক, বিরিয়ানি খাবো। আর কাঁচা পেঁয়াজ, কাঁচা শসা। কথা আগে আমার দাদা খাবারটা যেটা দিচ্ছে, খাবার দেওয়ার স্টাইলটা একবার দেখে নেন খালি। দারুণ একটা পিস দিয়ে দিয়েছে বড় ভাই আমার। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখা হচ্ছে, কারণ বেশি দিলে পেটে ব্যথা করবে। সো এখন বাজছে 3:10, আমার খাওয়া কমপ্লিট। তো দাদা ভাইকে একটু আলবিদা করে দিই, দিয়ে অফিস চলে যাই। অফিসে গিয়ে দেখা হচ্ছে একটু পরে। সো এখন বাজছে 3:15, 5 মিনিটের মধ্যে আমি অফিস। তো আজকে পেট পুরে খেয়েছি, যেহেতু একটু রেস্ট না নিলে মানাবে না। একটু রেস্ট নিই আধা ঘন্টা 45 মিনিট মতো, তারপরে কাজ থাকলে কাজ করবো অথবা আড্ডা মারবো। সো দেখা হচ্ছে বিকালে। সো এখন বাজছে পাক্কা 5টা। আমি উপরে গেছিলাম, কিছু কাজ করলাম। আর হ্যাঁ, আজকে 1.5 ঘন্টা রেস্ট নিয়েছি, তো দারুণ লাগছে শরীরটা। তো উপরে কিছু কাজ ছিল, কাজগুলো করলাম। এবার একটু পরে চায়ের দোকান যাবো। তো কাকা নিচ থেকে আমাকে টুকু মেরে দেখছে আমি কী করছি না করছি, কাকা পুরো নজর রাখে। সো কাকার দোকান থেকে এসে আর সার্ভিসের গাড়ি এসছে, সেটাকে ছাড়বো, ছেড়ে বলবো বহরমপুর। দেখা হচ্ছে পরে। সো এখন বাজছে পাক্কা 6টা, আমি এখন যাচ্ছি বহরমপুর। অনেক কাজই করলাম, এখন যাই বহরমপুর থেকে ঘুরে এসে পরে দেখা হচ্ছে। এখন বাজছে পাক্কা 7টা, আমার জিম কমপ্লিট হলো। সো ভিতরে আমি ভিডিও করলাম না, কারণ আছে, কারণ এটা একটু সারপ্রাইজ, মানে এটা পরে একদিন করবো ভালো করে, তার জন্য করলাম না। সো দেখা হচ্ছে অফিসে গিয়ে, ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে বাড়ি। সো গেতে মনে হয় 8টা বেজে যাবে, পরে দেখা হচ্ছে আবার। সো এখন বাজছে 7:10, আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবো, দিয়ে 2টো টেস্ট ড্রাইভ গাড়ি আছে, ওদের ভরে দেবো, ব্যাস। ওয়েলকাম। সো আজকের রিপোর্টটা পূর্ণ। তো আর বাকি রইল মাত্র একটা দিন, ফেব্রুয়ারি মাসের। সো এই মাসটা খুবই সুন্দর, কারণ 28 মাস দেখতে দেখতেই কেটে যায়, তার মধ্যে আবার 4টে ছুটি। ও মাই গড। সো আদ্র ডেমো ভরে দিই, দিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সো এখন বাজছে 8:15। তো আমি বাড়ি এলাম, মোটামুটি 15 মিনিট হয়ে গেল। এসে ফ্রেশ ওয়াশ করে একদম রেডি। তো একটু নিজের কিছু কাজ আছে, সেটা সারবো, সেরে গঙ্গাধর যাবো। গঙ্গাধর থেকে এসে গুড নাইট করে দেবো। যাই গঙ্গাধর, যদি গঙ্গাধরে পারি একটু ভিডিও শ্যুট করবো। তো কারণ আজকে বাচ্চাদের নাচ আছে ওখানে, তো নাচটা হয়ে গেলে দেখাবো। সো এখন বাজছে 9:05, আমি এখন যাচ্ছি গঙ্গাধারে কী হচ্ছে না হচ্ছে সেটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তো যাই, ওখানে গিয়ে দেখি, এবং যদি কিছু খেতে ইচ্ছে খাবো, নাহলে বাড়ি এসে একদম ভাত। যাই। সো এখন বাজে 9:50, আমি ওখান থেকে ঘুরে চলে আসলাম, 2-3টে ভিডিও করেছি, ওখান থেকে এসে ভাত খেলাম। ভাত খেয়ে এবার ঘুমানো পালা। সো কালকে আবার অনেক কাজ আছে, আজকে বেশিক্ষণ আর জাগবো না, কারণ কালকে আবার সেম রুটিন। সো কালকে কী করছি না করছি সেটা কালকের ভিডিওতে দেখতে হবো। আজকের মতো গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।